সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি ভাইরাল আমার ডিমের যে রেসিপিটা মশলা দিয়ে তৈরি এটা তৈরি করব। আসলে এটা ভীষণ টেস্টি হয়, না খেলে বোঝাই যাবে না। প্রথমে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। শুনেছি লবণ দিয়ে সিদ্ধ করলে নাকি ডিমের এই খোসাগুলো ওঠে না, কিন্তু আমি সিদ্ধ করার পর 3টা ভালো ছিল আর বাকি 2টার ডিমের খোসার সঙ্গে ডিম উঠে গিয়েছে। আচ্ছা যাই হোক, এবার আমি তেঁতুলটাকে তৈরি করে নিব। প্রথমে এখানে কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর তেঁতুলটাকে হাত দিয়ে ভালো করে মধ্যে এর বিচিগুলো ফেলে দিয়েছি আর কাঠটাকে নিয়েছি, এর ভিতর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, শুকনো মরিচ ভাজা গুঁড়ো করে নিয়েছি, কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি সামান্য একটু বিট লবণ দিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি, শশা কুচি। শশাটা কুচি করে এর থেকে পানিটা নিংড়ে ফেলে দিবেন, না হলে একটু ঝোল ঝোল হয়ে যায়। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, জিরা ভাজা দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি একটু, আর একটু লেবুর রস দিচ্ছি। আর তেঁতুলের যে কাঠটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অনেকটা দিয়ে দিব আর কিছুটা রেখে দিব সব শেষে এটা এর উপর দিয়ে দেওয়ার জন্য। আর দিচ্ছি বিট লবণ, টমেটো সস দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে মিশিয়ে নিব। আমি সব শেষে আবার একটু দেখাবো কাসুন্দি দিয়ে, তার কারণ 2 রকমেরই ভালো লাগে। কাসুন্দি ছাড়াও অন্য রকমের টেস্ট, আর কাসুন্দি দিলেও অন্য রকমের টেস্ট। এখানে আমি একটা ডিম কেটে নিয়েছি আর ডিমটাকে অর্ধেকটা কেটেছি, এমনভাবে কেটেছি যাতে 2 ভাগ না হয়ে যায়। আর এই ডিমের ভিতরে আমি এগুলো দিয়ে দিচ্ছি এবং সব শেষে এই তেঁতুলের যে কাঠটা রেখেছিলাম সেখান থেকে কয়েক চামচ দিয়ে দিব। এটা আসলেই এতটা টেস্টি, না খেলে বোঝাই যাবে না যে এটা কতটা টেস্টি। আমার ভীষণ ভালো লেগেছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। সব শেষে আমি একটু কাসুন্দি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর কাসুন্দি দিলে আলাদা রকম একটা টেস্ট আসে। আমি লাস্টে যে ইটা ছিল এর ভিতরে কাসুন্দি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবং লাস্টে একটা ডিম ছিল ওটা দিয়ে আরেকটু টেস্ট করে নিলাম। দুইটা আসলে 2 রকমের টেস্ট। আপনাদের যেটাই ভালো লাগে সেটা করবেন। ওকে, আল্লাহ হাফেজ।